আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আজকে সকাল সকাল রান্না করে চলে আসলাম, কারণ কালকে গ্যাস ছিল না, আজকে গ্যাস থাকবে না, তাই সকাল সকাল রান্না শুরু করে দিলাম। এই পেঁপে দিয়ে ডাল, পেঁপে দিয়ে ডাল ভাতটা হয়ে যেতেছে। আর এই যে ডাঁটা কাটে রাখছি আমি রাত্রিবেলা, আর এই যে কাঁঠালের বিচি ভিজিয়ে রাখছি, এটি আমি এগুলো দিয়ে রান্না করব। আজকে নাও করতে পারি, কালকে যেহেতু গ্যাস ছিল না, বিকেলবেলা রান্না করা হয়েছে, ওইটাই আছে তরকারি কিছু, এই জন্য আজকে শুধু ডাল বসাইছি। আর এখন এগুলো হইলে আমি টুকিটাকি কাজ করে নেব। মেয়ে উঠে গেছে, আমি ফ্রিজের জিনিসগুলো বের করি কী কী আছে। এই যে আমার কুমড়া ভাজি, শাক ভাজি, পটল ভাজা, আলু ভাজা, পটল ভাজা, এগুলো কালকে করছিলাম, এগুলো আছে। এগুলো তো দুপুরে আমাদের হয়ে যাবে। এবার রাত্রেবেলা আবার রান্না করবো কিছু। আর এখানে এই যে ভাত আছে, পানি ভাত। ডালটা আমি বাগার দিব। আর আগে দেখে আসি মেয়ে কী করে। মেয়ে উঠছে, উঠে গেছো? আর সকাল সকালে লিখতে বসে গেছে। ডালটা আমি এখন বাগার দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিলাম 2টা শুকনো মরিচ। তারপর রসুন কুচি, পেঁয়াজ কুচি। তারপরে জিরা, আমি কয়েকটা জিরা দিয়ে দিলাম। ভাজা জিরা দিয়ে হালকা কামড় লাগলে, ভাজা জিরা এমনি ডালা দিলে অনেক ভালো লাগে, কামড় করলে তাতে বলছে। এই যে তেলটা এইটা ভাজা হয়ে গেছে, এখন আমি দিয়ে দিব ডালটা। আমার বাগার দেওয়া শেষ। এখন আমি তরকারিগুলো গরম করে নিব। এখন আমরা এগুলো দিয়ে খাবো দুপুরে। শেষ করতে হবে, নাহলে আবার থেকে যাবে। কুমড়া ভাজি আছে, আলু দিয়ে পটল ভাজছিলাম, তাও কয়েকটা আছে। আর শাক ভাজার ডালটা রান্না করলাম। এখন তো দেখি বিকালে রান্না করা যায় কিনা। ভাতটা হয়ে গেছে, ভাতটা আমি ছিটে করে দিব। এখন আমি কয়েকটা এই যে আলু সেদ্ধ দিয়ে দিলাম, যদি এগুলো শর্ট করে এখন আমি ইচ্ছা করে রান্নতেছি না। এখন যদি কিছু রান্না করি তাহলে এগুলো সব থেকে যাবে, কাজে যাবে না। এই জন্য আমি এগুলো শেষ করবো। এই কয়েকটা আলু সেদ্ধ দিয়ে দিলাম।
আলু ভর্তা করবো। অনেকদিন আলু ভর্তা খাওয়া হয় না। আর আমি আলসামির কারণে আমি আলু ভর্তা করি না, কারণ আলু ভর্তা করতে অনেক টাইম লাগে, পেঁয়াজ ভাজা লাগে, মরিচ ভাজা লাগে। নাহলে আমার থেকে আলু ভর্তাটা ভালো লাগে না। আমি কাঁচা পেঁয়াজের গন্ধ সহ্য করতে পারি না। আর আমি কুমড়োটার গরমটা নিয়ে গেছি, কারণ অপচয় করা ভালো না, অপচয় করার কারণে মেয়ের ভুল বলি মেয়ের গোষ্ঠটা বসাই দিলাম, আর সেদ্ধ করে নিই। তাওয়া বসাই দিলাম, এখন রুটি ভেজে দেবো। আর এখানে গরম করা শেষ। এই দেখেন আমার মেয়ে টুলের উপর বসে এই যে বিরাজ করতেছে। টুলের উপর বসে নিতে হয়, বিছানার উপর টুল হয় না, টুলের উপর বসে নিয়েছে। টুলের উপর বসে নিতে হয় মা। হুম, ও মা, টুলের উপর বসতে হয়। এটা খাট না বাবা, হ্যাঁ এটা খাট না, পাখিটা। থাকো, হ্যাঁ আমি চলে যাই, হ্যাঁ থাকো। তোমার জন্য নুডলস রান্না করতেছি, তোমার জন্য, তোমার, হ্যাঁ তোমার খাবার রান্না করতেছি। খাবার খেতে হবে না? ও কালকে কষ্ট করছো না খেয়ে না? ও কালকে না খেয়ে কষ্ট করছি আমরা না? কি বাবা এ মায়ে যা, কে ফেলছে কে? আচ্ছা থাকো তুমি, হ্যাঁ আমার দেরি হয়ে যাবে, থাকো। হ্যাঁ আম্মা। এই যে নুডলসটা সেদ্ধ হয়ে গেছে, এখন আমি পানি ছেঁকে নেবো। এখন অন্যভাবে রান্না করি, পানি ফুটে পানি ফেলাই নিই, তারপরে আমি একটু ঘি দিয়ে বাগার দিয়ে তারপরে খাওয়াই। এই যে আমার মা এখন আবার এই যে এক গরম ঘি দিয়ে দিছে আবার। এই যে আমি এক চামচ ঘি দিয়ে দিলাম, বেশি দিব না। নুডলসগুলো দিয়ে দেবো। মশলা দিয়ে দেবো, নুডলসের হালকা মশলা দিব, বেশি দিব না। আমি পানি দিয়ে দিয়েছি, বাচ্চাদের জিনিস ভালোভাবে সেদ্ধ করে খাওয়াতে হয়। আমি জাস্ট গরম পানি ফেলে নিয়েছি, এখন একটু মশলা দিয়ে দিব। অর্ধেকটা দিলাম। আমি একটা নুডলসের মশলা দুইবার রান্না করি, দুইটা রান্না করি। এখন আস্তে আস্তে হোক। সামান্য পরিমাণে লবণ দিয়ে দেবো। হরলিক্সের করে আমি এক করে দিচ্ছি এবার আমার মার হাতের খাঁটি ঘি। একটা হয়ে গেল। আরেকটা হয়ে গেল। এটাই শেষ, 3টা রুটি ভাজবো। হালকা তেল দিয়ে বড়টার মতো হালকা তেল দিয়ে ভাজি, বেশি তেল দিই না।
সকালবেলা কারো ভাত খেতে ভালো লাগে না। শেষ রুটি ভাজা। আর ওটা সেদ্ধ হোক, এখানে গোসল হয়ে আসছে, ঝোল তো রাখবই। তারপরে আমি বাবুর পানিটা বসায় রাখবো গোসল করার জন্য। পানিটা বসায় রাখলাম চুলায়, এতে থাক। এখন আমার রান্না করা শেষ। এখন আমি মেয়েটাকে খাওয়াবো, তারপর ঘর গুছাবো, ঘর ঝাড়ু দেবো। তারপর আজকে তো সারাদিনের কাজ শেষ, আজকে শুধু বসে আর শুয়ে থাকবো। আর এই যে আমার রুটি ভাজা শেষ। বিছনার চাদরটা উঠাইলাম, এখন আমি একটু ধুয়ে দেবো। আরেকটা চাদর বিছাবো, কারণ আরেকটা চাদর আমি বিছাই, আমার দুইটা আরও চাদর আছে, কিন্তু এটাই বিছানো হয় কী কারণে, এটা একটু কালো কালো তো, এই জন্য মনে করেন বাচ্চা প্রসাব করে করে এটা বেশি দেখা যায় না, কিন্তু আরও সাথে সাথে কালার ওগুলো সম্পূর্ণ মানে নষ্ট করে ফেলে, এই জন্য আমি এটাই বেশিরভাগ এখন আমি একটু ধুয়ে দেবো, তারপরে ঘর দুয়ার মুছে ফেলবো, আলুটা ভর্তা করে নিব। এবার আলু ভর্তা করে নিই এখন। এই যে আমি পেঁয়াজ আর ভেজে রাখছি, আমি কাঁচা পেঁয়াজ আলু ভর্তাটা খেতে পারি না, এই জন্য আমি তুলে নিই। ভর্তাটা আমি করে নিই। এই যে আমি একটু ঘি দিয়ে দিলাম, এই যে খাঁটি ঘি। তেল ভাজার সাথে তেল ছিল, পেঁয়াজ ভাজার সাথে তেল ছিল, আমি এখন খাঁটি ঘি দিয়ে দিলাম, একটু ঘি দিয়ে বানালাম। আলু ভর্তাটা করা শেষ। আমি আলুটা দিয়ে নিই, আমটা একটু কেটে দিব। কাইটা নিই এখন। আসেন, আমটা কাটা শেষ, এখন আমি মেয়েদের ঘরে। আসো মা, আমটা খাওয়াইয়ে আমি একটু খাবো, আমার মেয়ে একটু খাবে, ছেলে তো স্কুলে গেছে। তারপরে গোসলে ঢুকবো, চাদরটা ধুবো, যখন আমি ঘরটা মুছে নেবো। ঘরটা মুছে হইলে মেয়েটাকে গোসল করাবো। চাদরটা ভিজায় রেখে আসলাম, এখন ঘর মুছা চাদর খাইতে দিয়ে তারপরে আমি বাবুর গোসল করাবো। আমি ঘরটা মুছে নিই। এই যে আমি সেই কাঁঠালের বিচিগুলো পরিষ্কার করে নিচ্ছি, এখন একটু ভাপ দিয়ে সেদ্ধ করে নেব। আর এখন একটু হলুদের গুঁড়া, একটু লবণ দিয়ে দিব এই কাঁঠালের বিচির গুঁড়ার সাথে। আর আমি কাঁঠালের বিচি দিয়ে এই যে ডাটা দিয়ে আমি যে রুই মাছ ভিজে রাখছি এটা রান্না করবো। আদা রসুন পেস্ট, রুই মাছ রান্না করবো এটা দিয়ে। আলুর পরিবর্তে কাঁঠালের বিচিটা দিলে উপকার, মানে খাইলেও উপকার, দিলেও উপকার। যারা না আলু খাইতে চায় তারা কাঁঠালের বিচি দিয়ে যে কোনো তরকারি খাওয়া যায়, খাইতে পারে। এই জন্য আমি ভাবলাম যে আলুর পরিবর্তে আমি কাঁঠালের বিচিটাই ব্যবহার করি। এটা সেদ্ধ হোক, একটু আমি লবণ আর হলুদ দিয়ে দিব, যে হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে দিচ্ছি, সেদ্ধ হতে যাক। বলকের পানিটা ফেলে নেব, কিন্তু মাছ দিয়ে রান্না করবো। আমি শুটকি দিয়ে একবার রান্না করতে চেয়েছিলাম, চিংড়ি শুটকি আছে আমার ঘরে। তারপর ভাবলাম না, শুটকিটা আবার ছেলেরা খাবে না, আমি আবার
রুই মাছটা দিয়ে রান্না করব। এখন আমি ছেলের জন্য একটু কাঁঠাল ভেঙে রাখি, কোচিংয়ে গেছে, কোচিং থেকে আসলে খেতে পারবে। কাঁঠাল রান্না আছে ঘরে, যে কাঁঠাল আমি ভেঙে রাখবো। আমি একটু বেশি করে ভাঙছি কাঁঠাল, কারণ যতটুকু ছিল একটু রেখে সব ভেঙে ফেলছি। বারবার হাত দেওয়া যাবে, কে খাবে না খাবে, এই জন্য ভেঙে রাখলাম। এখন ঢাকা দিয়ে রাখি। ছেলে এখন কোচিং থেকে আসছে নাই, আর আমি দেখি এই কাঁঠালের বিচিটা এটা কষ বের হয়ে গেছে, কত কষ বের হয়েছে। এখন আমি ডাটাগুলো দিয়ে দেবো এর ভিতরে, ডাটাগুলো একটু ভাব দিয়ে দিই, ডাটাগুলো একটু ভাব দিয়ে নিই। দাঁড়াও, কে তো দেরি কেন আজকে? আজকে দেরি এই যে আমার সিদ্ধ হয়ে গেছে, এখন আমি নামাই ফেলবো। মাছটা দিয়ে দিচ্ছি, তেল গরম হয়ে গেছে। মাছটা পর এই যে মাছগুলো ভাজা উঠে ফেলছি, দিয়ে দিচ্ছি। মশলাটা আমার কষানো হয়ে গেছে, আমি এখন ডাটা কাঁঠালের যেগুলো দিয়ে দিব। এটা দিয়ে রাখি। এখন আমি ডালটা তুলে দিয়ে দিলাম, সকালে রান্না ডাল, তাই আমি একটু গরম করে নিতেছি। দিয়ে ডাল রাখছিলাম গিয়ে এটা কষানো শেষ। এখন আমি একটু ঝোল টাইম দিয়ে দিব। কে মারে তোমার? ভাতটা বসে দিলাম। হ্যাঁ মা, এই তরকারিটা আমি মাছ দিয়ে দিছি, একটু জিরার গুঁড়া দিয়ে নামাই ফেলবো। আর একটু হোক, জলটা টানুক। আমার ভিডিওটাই রান্না করতে গিয়ে শেষ করছি। আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে বলবেন না। আর আপনারা যে যেখানে আছেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।